I never knew when today could be wrong until I found you into the store. I never knew when the night could be sweet until you swept me up from my feet down. The rain sings, the cup smiles, it finds me West time. It was a cloudy day, stuck in the গ্রামে এখন অনেক শীত পড়ে গেছে। traffic jam, swamped on a busy street. যখন ভিডিও আপলোড হবে তখন ডিসেম্বরের শেষ ভাগ। It's feeling like a clam, already on the edge, just tame on the rise. আমাদের বাড়ির বিড়ালগুলো এখন কম্বলেই থাকে। The tower smiles at me and say, পৌষ মাস চলে এসেছে, এখন আমি ফ্রেঞ্চ টোস্ট বানাবো। কারণ আমাদের বাসার এখন অবস্থা এরকম, যখনই কোনো কিছু ভালো রান্না হবে তখনই আম্মু বলে স্মরণী আসলে রান্না হবে। এইভাবে করতে করতে অনেক লিস্ট জমা হয়েছে। বিরিয়ানি, ভাপা পিঠা, রস পিঠা, চিকেন ফ্রাই, পুলি পিঠা। আপনাদের ফ্যামিলিতে কি এমন হয় যখন আপনি বা আপনার বড় বা ছোট ভাই বোন বাসা থেকে দূরে থাকেন আর আপনার আম্মা এটা ওটা বানাবে বলে রেখে দেয় যে বাড়িতে আসলে আপনি বা আপনার ছোট ভাই বোন খাবে? আগে যখন আমি হোস্টেলে থাকতাম আমার আম্মা এই কাজ করতো, এখন আমি আর আম্মা দুইজনে মিলেই এসে সেম কাজ করতেছি। শনির পরীক্ষা শেষ হবে, ও বাড়িতে আসবে, তারপরে ভালো কিছু রান্না হবে, নাহলে সবগুলো অ্যাজ ইউজুয়াল চলবে। লকডাউনের পর থেকে আনএক্সপেক্টেডভাবে বাড়িতে ছিলাম সবাই, একটা সুন্দর সময়। oh, life could be so simple, taking the day away, making time for some loving, put your son on replay, I'm watching an old time. ফ্রেঞ্চ টোস্টের রেসিপিতে কয়েকটা টিপস দিব আজকে। ছোটবেলায় যখন আমরা ডিম পাউরুটি দিয়ে ভেজে দিত আম্মা, ওইটাই আসলে ফ্রেঞ্চ টোস্ট। মোটা টাইপের পাউরুটি নিতে হবে, এভাবে করতে হলে জাপানিজ প্যানকেকের মতো ফোলা হবে। আপনারা যদি জাপানিজ ফ্লাফি প্যানকেকের রেসিপি চান নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি দেওয়ার ট্রাই করব কোনো একটা ভিডিওতে। চুলায় তেল বা বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে ঘি দিয়েছিলাম। যে ট্রিকটার কথা বলছিলাম, ট্রিকটা হলো পুরোটা ভাজা হয়ে গেলে 10 মিনিটের মধ্যে ওভেনে 180 বা 190 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট রাখলে হবে। তাহলে জাস্ট ভাজার পরে 10 মিনিট ওভেনে রাখলেই ভিতরের নরম অংশগুলো কুক হয়ে ব্রেড পুডিংয়ের মতো হবে আর ওপরের অংশটা ক্রিস্পি হবে।
আজকে বিকেলেই আমার চট্টগ্রাম যাওয়ার বাস। এর আগে আমি পড়তে বসে গেলাম। দুই ঘন্টা পড়ার পর আমি 11টার দিকে ব্রেক নিলাম। আমি নতুন মিস্টার নুডলসের কোরিয়ান ফ্লেভারটা ট্রাই করব চিন্তা করলাম। কয়দিন আগে এটার অ্যাড দেখেছিলাম, সেদিন বাজার করার সময় এটা কিনে আনি। এখন এটাই রান্না করব। নুডলসের প্যাকেটের ভিতরে আবার দুইটা ছোট প্যাকেট আছে, সবজি আর একটাতে মশলা। এটা অনেক ঝাল নাকি নুডলসটা, তাই রান্নার সময় আমি একটু টমেটো সস দিলাম যাতে ঝালটা একটু কম লাগে। দুটো মশলাই ঢেলে দিলাম। আর কেউ যদি ঝাল একটু কম খেতে চান তাহলে এই মশলাটার অর্ধেক বা অর্ধেকের একটু বেশি দিতে পারেন। পুরো মশলাটা না দেওয়াই ভালো হবে, বেশি দিলে খুব ঝাল হয়ে যায়। তবে এই নুডলসের কেকটা রামেনের মতো অনেক মোটা, এইটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমি সবসময় না এরকম একটু মোটা টাইপের নুডলস খুঁজতাম, কিন্তু দেখা যায় তো পাইতাম না। এই অ্যাট লাস্ট এখন রামেনের মতো নুডলস আসছে, আমরা এখন রামেন ভেবে নকল করে খাবো। You like friends with the lamest pickup line. And that day, triggered on the haze. You're frozen, lightly asking for a sign. Flash in her eyes, blush on the cheeks, the trace of a smile. Crossing your lips, gonna try. You're gonna try. I was just speaking about nothing, jitter inside. Touch of her hand. You're gonna try. I'm gonna try. নুডলস হয়ে গেলে ওই প্যানে আমি একটা সানি সাইড ডিম পোস্ট করলাম। কোরিয়ানরা এই স্টাইলে স্পাইসি নুডলস খাই, দেখতে অনেক সুন্দর লাগে। আর পেঁয়াজ কুচি দিলাম, গ্রিন অনিয়ন্স যেটাকে বলে ওরা। Let's play, but the only game I'm thinking about is the one that got interrupted by the frickin' Philippines, so I'm going for টেস্ট করতে গিয়ে দেখি নুডলসটা অনেক মোটা হওয়াতে আরেকটু পানি দিয়ে সিদ্ধ করতে হইতো।
আর পুরা প্যাকেটের মশলাটা না দিলেই ভালো হতো, অনেক বেশি। নুডলস খাওয়ার পর আমি আরেকটু পড়ালেখা করলাম, একটা জিকে ক্লাস দেখলাম। চারটায় আমার বাস ছিল চট্টগ্রাম যাওয়ার। আমার দুইটা কারণ, এক মাস্টার্সের অ্যাডমিশন, 2 নাম্বার তুলতুলির 3টা বেবিকে অ্যাডপশনে দেওয়া। ড্রাইভারের পিছনের সিটটা নিয়েছিলাম, ওই জায়গাটা একটু বড়, বিড়াল বাবুরা ওই বক্সে ছিল। তো ওরা এখন 448 কিলোমিটার বাস জার্নি করবে। আমি ভোরের দিকেই চট্টগ্রাম পৌঁছায় গেছিলাম। 10টার দিকে আমি চকবাজার যাই, অনলাইনের কাজ ছিল মাস্টার্সের, ওই কাগজপত্রগুলো সব জোগাড় করি। অনলাইনে কাজ শেষ করে ডিপার্টমেন্টে গিয়ে জমা দিতে দিতে আমার প্রায় 5.5 ঘন্টার মতো লাগছিল মোট। এটা আমাদের ডিপার্টমেন্ট, আর নিচে হলো ফিজিক্স ডিপার্টমেন্ট। Staring out the window on a cloudy morning, trying to lick our wounds while the tea is swarming. Sometimes it's like a bird that's never shipped out. Sometimes কাজ শেষ করে আমি আর আমার বান্ধবী মিলে ভেলপুরি খাই। it's go around and I never run the rail. This week has been a mess. 2 days later. এর 2 দিন পরে আমি একটু মেডিকেলে গিয়েছিলাম। তারপরে কাছেই ছিল আড়ং, আমি একটু আড়ংয়ে মোমবাতি কেনার জন্য খুঁজতে গেলাম। আগে আড়ংয়ে অনেক মোমবাতি থাকতো, এবার দেখি যে খুবই কম। The town's on living fires. And no, তো আমার মন মতো আমি খুঁজে পাই নাই, this can take a while. তবে অনেক সুন্দর সুন্দর মগ আর কাপ দেখছিলাম, আমার খুব কিনতে মন চাচ্ছিল। আর এতই সুন্দর সুন্দর জামদানি ছিল, এগুলা যদিও এগুলোর দামও অনেক সুন্দর। গরিব আমি। Siren call is spreading around from miles. হয়ে গেছিলাম, তারপরে আমি টেস্টি ট্রিটে গেলাম, ওখানে গিয়ে মোমোস অর্ডার দিলাম। এরপরে কেক দেখতেছিলাম, কেকগুলো সুন্দর দেখতে। মোমোস 2 রকমের ছিল, একটা স্পাইসি আর একটা নর্মাল। যে হলুদ কালারের মোমোসটা ছিল ওইটা ছিল স্পাইসি, আর এগুলো 2টা সস দিয়েছিল, একটা রেড সস, এটা সুইট সস, আর গ্রিন সসটা ভালো লাগে নাই। 120 টাকায় 6টা, মোটামুটি ভালোই। এই যে টাইগার, লায়ন আর মুজুকে আমি অ্যাডপশনে দিতে আসছিলাম, ওদেরকে 2 মাস পালছিলাম, দিতে অনেক কষ্ট লাগে। নতুন বাসায় ওরা ভালোই থাকবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।